নামাজ ফরজ, নবীকে ভালোবাসাও ফরজ। নামাজের কথা 82, যদি এখন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন কয়বার হয়। 1482 দিয়া ভাগ দিলে 17 বার হয়। স্টেজে যদি কোরআন শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে নামাজের দাওয়াত যদি একবার দেওয়া হয়, মেজরিটি পার্সেন্টের দিকে যদি খেয়াল করি, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত 17 বার দেওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নামাজের কথা 82 জায়গায়, রাসূলের কথা 1400 জায়গায়। আমার হাবিবের শক্তি আল্লাহ কত দিয়েছেন সেটা আমার গল্পে গুজবে শুনিয়া মানার কোনো দরকারই নাই। আল্লাহর কোরআন থেকে শুনিয়া মানবেন কি মানবেন না? কোরআনের নামাজের দাওয়াত 82। কত? কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মানুষগুলি ইবাদতের পাশাপাশি রসুল রসুল করে? এটার অন্যতম কারণ ভাইজান, আমি আশ্চর্য হয়ে যাই ভাইজান, আপনি আলেম, আমি আশ্চর্য হয়ে যাই আব্বা জানলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের দাওয়াত দিবেন 82 বার। কত? হজের দাওয়াত 82 না, জিকিরের দাওয়াত 286। মারহাবা। এই জন্য পীর সাহেবরা খালি কয় জিকির করো, জিকির করো, জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির জন্য নরসিংদী কত বড় বড় ফ্যাক্টরি করলো, শান্তি আইলো না। আমার আল্লাহকে শান্তি পাইতে চাইলে আমার জিকিরে ঢুকে যাও, শান্তি পাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে আমাদেরকে জানাইলেন, লাউ আনজালনা হাদাল কুরআন। এই আয়াতটা পড়ে আমি উদাহরণের দিকে চলে গিয়েছিলাম। এই কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। জিকিরের কথা বললেন 286 জায়গায় কোরআনে। হজের দাওয়াত দিলেন 14-15 বা 20 জায়গায়, কম বেশি হতে পারে। যাকাতের দাওয়াত দিলেন 20-25-30 জায়গায় কোরআনে। জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায় কোরআনে। আব্বারে বাবারে, বাবা মার খেদমতের কথা বললেন কয়েক জায়গায়। তাহাজ্জুদের কথা বললেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এক জায়গায় পাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের দাওয়াত দিলেন 82, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে কয় জায়গায় আজ পর্যন্ত মনে হয় শোনেন নাই। আজকে আমার আল্লাহর দয়ায় আমি আপনাদেরকে শোনায়া যাই। এই কোরআনুল কারীমে আমার রাসূলের দাওয়াত, কোরআনুল কারীমে আমি গনে গনে দেখেছি 1400 জায়গায় আমার রাসূলের দাওয়াত। সুবহানাল্লাহ। নামাজ ফরজ, নবীকে ভালোবাসাও ফরজ। নামাজের কথা 82, যদি এখন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন কয়বার হয়। 1482 দিয়া ভাগ দিলে 17 বার হয়। স্টেজে যদি কোরআন শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে নামাজের দাওয়াত যদি একবার দেওয়া হয়, মেজরিটি পার্সেন্টের দিকে যদি খেয়াল করি, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত 17 বার দেওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নামাজের কথা 82 জায়গায়, রাসূলের কথা 1400 জায়গায়। কিয়ামতের দিন এই কথা যারা বলবে, আল্লাহ কি বলবে পরে বুঝামু আমি, এই দল থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমিন বলো। মানে ভয় লাগতেছে। সারা জীবন মিলাদ কিয়াম করে আজকে মিলাদ কিয়াম নাকি চাপার জোরে বহস করছে। আপনি তো ওই দলের মানুষগুলার অপমান করেছেন, কারণ আলেমদেরকে চাপার জোরে হারায় দিচ্ছেন। এটা তো কোনো আলেমের কথা হতে পারে না। হ্যাঁ, আমার একটু পরে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে পানা চাই। একদল মানুষ কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহর দরবারে কামনা করবে,
যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, তাহলে রসুলের সাথে যে বেয়াদবিগুলি করেছিলাম এই ব্যাপারে কোনো জবাব দেওয়া লাগতো না। এই জন্য আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এই দল থেকে, আমার আল্লাহ এই দলের মানুষগুলার ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারার 18 পৃষ্ঠায়, চশমা 9 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল আনফালে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 20 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ولا تكونوا كالذين قالوا سمعنا ولا تكونوا كالذين قالوا سمعنا। আমার আল্লাহর ওয়াজ কোরআনের ওয়াজ কোন বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মাওলানার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীর মাশায়েখের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন খতিবের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি, আতিউল্লাহ, আমি আল্লাহর আদেশ মানো, আমি আল্লাহর কথা মানো, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের কথা মানো। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি, এই আকীদার মানুষগুলি কেন আমরা ইবাদতের পাশাপাশি নবী নবী করি জানার দরকার না? কিরে আমরা ইবাদত করি আবার নবী নবীও করি। আবার আর একদল ভাই ব্রাদার আমার এই ওয়াজে গালিগালাজ পাবেন না, আবার আমার কিছু ভাই ব্রাদার ইবাদত করে নূরের নবীর সম্মানে আঘাত করে, কথা কয় না বাবা? মনে রাখবা বাবা, তাল গাছের সাথে ঘুষাঘুষি কইরা পারা যায় না, কথা কয় না? আপনিও গেছেন তাল গাছের নিচ দিয়ে, হঠাৎ করে তাল গাছের ডাগা পড়েছে, তাল গাছের ডালা পড়েছে, আপনি বলেন তুই আর সময় পালি না, আমিও আসছি আর তুইও পড়ছ, এককালে ঘুষে মেরে এলাম, তাল গাছ ভাঙবো না আপনার হাত ভাঙবো? বুঝে শুনে কথা বলা উচিত, ঠিক নেই? আমার আল্লাহ বলেন, কোরআনের কোন আয়াত কি দুর্বল আছে নি? আপনাদের আওয়াজে বোঝা যায় মনে হয় দুর্বল আছে। হাদিসের ব্যাপারে অনেক সময় অনেকে কয় এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা সহিহ, হ্যাঁ, এইভাবে বিভিন্ন কথা বলে, কিন্তু কোরআনের ব্যাপারে তো কোনো চুচারা করার ক্ষমতা। যদি কেউ চুচারা করার চিন্তা করে তাইলে কাফের হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের প্রথমেই সূরা বাকারার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন, আমার এই কিতাব সবাইরে হেদায়েত দিবে না, আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। যারা পরহেজগার তাদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন একদল মানুষ ইবাদতের বিরুদ্ধে লেগেছে, কি তারাবি নামাজ, কি জুমার কাবলাল জুমা বাদাল জুমা, কি লাইলাতুল বারাত, কি লাইলাতুল মিরাজ, কি আশুরা, কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি লাইলাতুল কদর, কি 6 রোজা, শবে বরাতের রোজা, নফল রোজা, যত ধরনের ইবাদত বন্দেগী আছে একটাও মনে হয় বাদ দেয় নাই। কেন কেন? আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন পরহেজগার, মুত্তাকি আরবি, বাংলায় হইল পরহেজগার। একটা
একটা লোক আমি ঠিকানা চাই যে ইবাদত ছাড়া পরহেজগার হইছে। হুজুর, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? তো এই বাটপার, আমি তাদেরকে গালি দিলাম তো বাটপার বলবো। এই বাটপার গুলি তারা দেখছে যে এই বাটপার গুলি দেখছে যে আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগার মানুষগুলার হেদায়েত দিবে। তে পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। তে ইবাদত যদি না করে তাইলে আর হেদায়েত পাইতো না। নাউজুবিল্লাহ কইবেন না? দেখছেন তাদের এই ইবাদতে বাধা দেওয়ার রহস্যটা কোন জায়গায়? কারণ ইবাদত করলে মানুষটা পরহেজগার হবে, পরহেজগার হইলে মানুষটা হেদায়েত পাবে, কোরআন তাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। পায় না ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ 9 পারার হাফিজি কোরআন শরীফের 9 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল আনফালের 20 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতিআত করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতক্ষণ শোনো নাই, যখন আমার হাবিবের দাওয়াত জানো নাই, বোঝো নাই, ততদিন পর্যন্ত এই দলে আসো নাই, অসুবিধা নাই, আমি মাফ করে দিতে পারি। কিন্তু শোনার পরে আর ওয়ালা তাওয়াল্লাও, শোনার পরে আর মুখ ফিরায়া ঘাড় ফিরায়া নিও না। যখন রসুলের দাওয়াত যতদিন পাও নাই, মানো নাই, আসো নাই, এইটা আমি মাফ করে দিতে পারি। কিন্তু যখন শুনছো ওয়া আনতুম তাসমাউন ওয়ালা তাওয়াল্লাও, শোনার পরে আর হাবিবের কদম মোবারক থেকে যায়ও না। ঘোষণা কার? ওই আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। পরের আয়াতে 21 নম্বর সূরা আনফাল 21 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। ওই সমস্ত দলে যাইও না, ওই সমস্ত মানুষের বন্ধু বানায়ও না। এশারের নামাজের আগে আমার এক ভাইজান তৈয়ব মুজাহিদি সাহেব, তিনিও একটা আয়াত পড়েছেন 25 পারার থেকে, যে খবরদার ফাসেক মানুষদেরকে তোমাদের বন্ধু বানায়ও না, বান্দর ফালতু লোকের বন্ধু বানায়ও না, পরবর্তীতে তারা তোমার শত্রু হয়ে যাবে। যদি তুমি একজন ভালো মানুষকে বন্ধু বানাইতে পারো, সে তোমার পাশে দাঁড়াবে, সে তোমার উপকার করবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। ওই সমস্ত দলভুক্ত হইও না, ওই সমস্ত মানুষকে বন্ধু বানায়ও না। ওয়ালা যারা বলে ক্বালু সামি'না, আশিকি যে কোরআন থেকে কথা বলছে শুনছি, মাওলানা তৈয়ব মুজাহিদি, মাওলানা মেজবাউদ্দিন সাহেব, সোনাকান্দার পীর সাহেব হুজুর কেবলা সহ, মাওলানা গোলাম কিবরিয়া সাহেব সহ যারা যে আলোচনা করেছে শুনছি, আমার আল্লাহ কয় নো, এরা মুখে কয় ক্বালু সামি'না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই এদের চরিত্রের ব্যাপারে। এরা মুখে কয় শুনছি, কোরআনের আয়াত, কারণ কোরআনের ব্যাপারে তো কোনো কথা বলা যাবে না, কয় শুনছি, এখানে তো দুর্বল ঠুরবল কইতে পারবো না। আমার আল্লাহ কয় না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। এরা মুখে কয় শুনছি, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এরা শোনে নাই। কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 4 পারা 19 পৃষ্ঠা। কয় পারা? হাফিজি কোরআন শরীফের 4 পারা, হাফিজি কোরআন শরীফের 4 পারা 19 পৃষ্ঠা, সূরাতুন নিসা 13 নম্বর আয়াত। শুধু দলিল নয়, পড়সা নাম্বার ইনশাআল্লাহ দিয়ে যাব।
কথা কয় না, কথা কয় না। শুধু দলিল নয়, ইনশাআল্লাহ সিএস আরএস, কথা কয় না, মাশাআল্লাহ জানে তো দাদা, সিএস আরএস এসে বর্তমানে মাশাআল্লাহ সব দেখি মুখস্থ। এইটাও ইনশাআল্লাহ দিয়ে যাওয়ার চেষ্টা করব। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক নেই আর ঠিক নেই। লাস্টে আমি স্টেজ থেকে নামার সময় বলে যাব লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া করব না, কাউকে গালিগালাজ করব না, তবে কোরআন হাদিসের কথা আমি গোপন করতেও পারবো না। কোরআন হাদিসে যা আছে তা আমি আপনাদেরকে একটু একটু করে শোনানোর জন্য চেষ্টা করব। আমরা গোপন করা পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি কোরআন হাদিসের ওয়াজগুলি প্রকাশ করার মানুষ, মারহাবা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন একদল মানুষ গোপনকারী আছে, একদল মানুষ, কথা কয় না, কথা কয় না, একদল মানুষ গোপনকারী আছে। ওই গোপনকারীদের কথা আমার আল্লাহ কোরআনুল কারিমের 6 পারা, কয় পারা? কোরআনুল কারিমের 6 পারার। আব্বা একটা কথা, আমি ঘটনার ওয়াজও জানি, শুধু গজল আমি জানি না। গজলের কিতাব আমার নিজের লেখা, এখানে 301টা গজল আছে, নতুন গুলা পুরাটা এখনো ঢুকে নেই। গত মাসের 23 তারিখে, কয়েকদিন আগে রওজা শরীফের সামনে যেটা লিখছি ওইটাও ঢুকে নেই। তাই বাবু আবদার করছে, বাজান আটগুলা একটা না, আটগুলা না করলে এই নতুনটা কইতে হইব, তাই কমে ইনশাল্লাহ। কিন্তু আমাকে একটু কোরআন হাদিস থেকে আমার রসুলের শান মানে একটু শোনানোর ব্যবস্থা, মানে একটু আমাকে অনুপ্রেরণা যোগাইতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? কারণ নবীজির মহব্বত নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন বাবা। যত বড় বড় ইসলামী দল আছে, একজন নেতাও আপনার কবরে হাজির হবে না। কবরে যাবে তো দূরের কথা, আপনার জানাজার মোনাজাতটাই তো নেতায় দেয় না, কথা কয় না। আপনি মরে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, জীবনে কোনোদিন গজারি আসবেন না, জীবনে কোনোদিন ইটা খোলা আসবেন না, জীবনে কোনোদিন বড়ই তলা পুটিয়া কুটে পুঁটি মারা না কি কয়, পুটিয়া কোনোদিন আসবেন না। এমন নেতাই আমরা হইলাম যেই লোকটা চিরদিনের জন্য গজারিয়া থেকে বিদায় নিয়ে গেল, আর কোনোদিন মসজিদের জুমায় পাওয়া যাবে না, আর কোনোদিন তারাবিতে পাওয়া যাবে না, আর কোনোদিন এই লোকটারে জুমার নামাজে পাওয়া যাবে না, আর কোনোদিন এই লোকটাকে ঈদগাহে পাওয়া যাবে না, আর কোনোদিন বড়ইতলা চায়ের দোকানে তাকে দেখা যাবে না। জানাজার নামাজ হলো, আর ইমাম সাহেব বলল 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, 1 বার আলহামদুলিল্লাহ পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, 5 বার বা 11 বার দুরূদ শরীফ পড়েন। আর একদল মানুষ কয় মোনাজাত নাই, আছে না এরকম ভাইজান? আপনাকে ভাইজান কইছি, এরকম ভাইজান আছে না? ভাইজান আপনি খারাপ কাজের বাধা দিলেন না, ভালো কাজের বাধা দিতে আসলেন। আপনি কে? কোরআন থেকে আমি বলছি গোপন করতে পারবো না। 10 পারার 16 পৃষ্ঠা, কয় পারা? আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। 10 পারার 16 পৃষ্ঠা। মনে রাখতে হবে একটা কথা, কোরআন থেকে হাদিস থেকে যেই নবীর উম্মত আপনি আর আমি, ওই উদাহরণটা দিতে দেওয়ার আগে একটা কথা বলি। আচ্ছা, বাপে যদি চেয়ারম্যান হয় পোলাপান কি খুশি হয় না বেজার হয়? এটা আমাকে ফরিদপুরে খুশি হয়, এই নরসিংদী বাপে চেয়ারম্যান হলে পোলাপান খুশি হয়। কিন্তু কিছু কিছু ফ্যামিলি শুনি বাপে চেয়ারম্যান পোলায় বেজার। এই পোলা মনে হয় এই সংসার, কথা কয় না। বর্তমান ঘরের পোলাপান খুশি, কিন্তু আগের ঘরের পোলাপান, আমার বাপে বিয়া করছে 2টা, মানুষ ভোট দিল কা,
বাপের চেয়ারম্যান হইলে পোলাই খুশি, এইটা সারা দুনিয়ার নিয়ম, ঠিক কিনা? হায় রে, কোরআন থেকে হাদিস থেকে রসুলের প্রশংসা শুনলে ইমানদার খুশি হবে না বেজার হবে? আস্তে বললে মানি না, জোরে বলেন খুশি হবেন? রসুলের প্রশংসা শুনলে নবীজির উম্মত খুশি হবে না বেজার হবে? কোরআন থেকে হাদিস থেকে রসুলের প্রশংসা শুনলে যদি আপনার মনে আনন্দ লাগে, বুঝবেন আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। আপনার যখন আনন্দ লাগবে রসুলের প্রশংসা শুনে, বুঝবেন আপনি সাহাবীদের দলের মানুষ। আর যখন কোরআন থেকে হাদিস থেকে রসুলের প্রশংসা শুনবেন, আপনার ভালো লাগে না, আপনি যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা হন, বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল। আর আমি লিখেছি, এই গজলের কিতাবে লিখেছি, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার। মাশাআল্লাহ। কোন মাঝে মাঝে নাত শরীফ বলবো আমি ইনশাআল্লাহ। আপনাদের বিরোধিতে আমাদের কিচ্ছু, আমনকে কবরে পামু না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, নবীকে কবরে পামু। মারহাবা কয় না? হাদিসটা বলে দেই, অর্থ হাদের কাছ থেকে শুনবেন, ভাইদের কাছ থেকে শুনবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা, আস্তে আস্তে পড়মু যাতে স্পষ্ট হয়, ভাইরা ভাইদের কাছে অর্থটা জিগাইবেন। ক্বালা আল আবদু ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি ফাআদাহু ফায়াকুলানি মা কুন تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلا يا مرحبا বলে। অর্থটা ভাইদের কাছে শুনবেন, আপনাদেরকে ভাই বলছি আমি, অর্থটা ভাইদের কাছে শুনবেন। বুখারী শরীফের কিতাবুল জানাজা হাদিসটা আসছে। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি, পীর মাশায়েখগুলি ইবাদতের পাশাপাশি রসুল রসুল করতে বলে, নবী নবী করে, নিজেরাও করে, ভক্ত মুরিদানদেরকে করতে বলে? একমাত্র বড় কারণ হলো, কবরে নবী চিনলে আপনি জান্নাতে যাবেন, কবরে রসুলকে না চিনলে আপনি জাহান্নামে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নবীকে চিনানোর জন্য, আমার রাহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য একটা কথা বলে রাখি, তাইলে আর একটু বুঝে আসবে ইনশাআল্লাহ। এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন হুদা ওয়া বুশরা। সুবহানাল্লাহ। আলেম ওলামারা আছে এখানে। এই কোরআন কাদের জন্য রহমত, এই কোরআন কাদের জন্য হেদায়েত, এই কোরআন কাদের জন্য বুশরা। বুশরা মানে শুভ সংবাদ। আমার আল্লাহ বলতেছেন, আমি ওলিউল্লাহ শিকিনা, এই দরবারের পীর সাহেব হুজুর কেবলানা, এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কেবলারা না, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানেরা না। আমার আল্লাহ বলতেছেন, এই মুসলমান, আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা বড় ছোট আমরা হিসাব করব না, কিন্তু আপনাদের বেরেনে হিসাব দিয়ে গেলাম, আপনারা হিসাব করে দেখবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে এই কোরআনের ব্যাপারে বললেন, এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, কোরআনের ব্যাপারে জানিয়ে দিলাম, আবার আমার রাসূলের ব্যাপারও আমি আল্লাহ
জানিয়ে দিলাম, কোরআনের ব্যাপারে জানাইলাম। কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য রহমত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা কার কাছে কি বলবি বইলা কোনো লাভ হবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার নূরের নবী সকল কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। যেই ভাইজানেরা কোরআনের কথা বলেন, আমরাও কোরআনের কথা বলি, কিন্তু কোরআনের এই আয়াত কোথায় নিবেন আপনি? মুসলমানের জন্য কোরআন হেদায়েত আর নবী সবকিছুর রহমত। বানাইছে কেডা? এই জন্য অনেক আগে আমি গজল লিখছিলাম। এই তোমরা কই যাও? তোমরা কি আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা কয় না। কোরআন হাদিস প্রমাণ, অনেক আগে লেখা এই গজলটা, কমপক্ষে 25 বছর। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। 26 পারা, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? কেমন সম্মান? নরসিংদীর ডাক্তারের কাছে যাবেন, কারো ভিজিট 500 টাকা। ভিজিট বোঝো না? টাকা দিয়া ডাক্তার দেখাইতে হয়, এটারে ভিজিট কয়। কথা কয় না। টাকা দিয়া ভিজিট দিয়া ডাক্তারের কাছে যাইতে হয়। কবিরাজের, কবিরাজ চিনেন তো? কবিরাজের কাছে যাবেন, আমার ভাই জানো সুন্দর কইরা ঘুরে ফিরে ডাক্তারের থেকে বেশি নেয়। একটা লাল রাতা, কি রাতা? একটা লাল রাতা, 1 কেজি মসুরির ডাইল। কথা কয় না। রুগী চিন্তা করে যে কমই, নরসিংদী 500 টাকা। হ্যাঁ মাত্র, হ্যাঁ মাত্র একটা রাতা চাইছে, একটা রাতাই তো 500 টাকার বেশি হয়ে যায়। কবিরাজের কাছে যান, সেও কয় লাল গামছা লাগবো। কথা কয় না। মসুরির ডাল লাগবো। আমার আল্লাহ কয়, তোরাই মেসাল কই পালি? 28 পারা 3 পৃষ্ঠা। কয় পারা? হাই হাই রে ভাইজান না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া নবীকে সাধারণের পর্যায়ে আনতে চায়। যখন আপনি রাসূলকে নিজের মতো ভাববেন, ইজ্জত দিতে পারবেন না আপনি। কথা বলে না। চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলেই কফি আসবে। কথা কয় না। চেয়ারম্যানের নাম আব্দুল লতিফ, যখন আপনি মনে করবেন গজারিয়া লতিফ ভাই। কথা কয় না। তখন একটা রং সাদে। কথা কয় না। যখনই আপনি লতিফ ভাইরে চেয়ারম্যান মনে করবেন, তখন কইবেন কফি কফি কফি। কথা কয় না। কফি আলা কইব কফি কফি জিকির করেন। চেয়ারম্যান রে লাল চা খাওয়ানো যাইব না। চেয়ারম্যান রে যখন চেয়ারম্যান মনে করেছেন, তখন কফি খাওয়াইতে পেরেছেন। যখন গজারিয়ার লতিফ ভাই মনে করছেন, রং চা খাওয়াইছেন। আমার নূরের নবীকে যখন আপনি নূরের নবী মনে করবেন, আমার হাবিবকে যখন আল্লাহর হাবিবুল্লাহ জানবেন, তখন আপনি দাঁড়াইয়া সালাম দিতে একটু বেদাতের কথা আসবে না। যখন ওই নিজের মতো ভাববেন, নবীকে আপনি সম্মান দিতে পারবেন না। ঠিক কিনা? পিছনের বাইরে হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাজানলে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের বংশ যতদিন রাখবে পৃথিবীতে,
আমরা নবীকে দাঁড়ায় সালাম দিতে পারবো, কারণ নবীকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই। কিয়ামতের আগে পারবো। কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন একা নবী বলে হের মতো মিয়া তিরমিজি শরীফে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাঝে মাঝে হুজুর মাঝে মাঝে রাসূলের সাথে দেখা করতে যাইতেন। আরে আমার ভাই নরম মেজাজের মানুষ, আমার নিজে ভাত আনিয়া খাওয়াইলো। আমি তো মিয়া আপনি জান তৌহিদ আমারে খাওয়াইলো, কয় না আমি খাওয়াম। একবারে নরম মেজাজের মানুষ, আলহামদুলিল্লাহ। আমি নরম, আমার সে হয় আরো নরম। আমার কিন্তু আল্লাহ নরম বানাইছে, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি। আব্বা জান বাবা জান কি যেন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো। তিরমিজি শরীফের হাদিস, সাহাবীরা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে প্রতিদিন এই পাড়ায় দেখা করতে যাইতো, সাক্ষাতের জন্য যাইতো। মাঝে মাঝে সাক্ষাৎ হইতো, মাঝে মাঝে সাক্ষাৎ হইতো না। যেই দিন সাক্ষাৎ হইতো না, ভাইজানের বাড়িটা গজারিয়ার কোন বাড়ি? মাদ্রাসার পাশের বাড়ি। ভাইজানের বাসা মনে করেন হুজরা মুবারক আম্মা জানদের। সাহাবীরা জিজ্ঞাসা করতো, আম্মা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করতেন আর নাকের ঘেরান নিতেন, নাক দিয়া ঘেরান নিতেন। আমার মতো যারা একটু কম বুঝের মানুষ, এই মানুষগুলি জিজ্ঞাসা করত, তোমরা নাকের ঘেরান দিয়া রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও? কয় নূরের নবীরে খুঁজতেছি। কয় নবীরে খুঁজতেছো মানে বুঝি নাই। কয় আম্মা জানদের কাছে জিজ্ঞাসা করলাম নূরের নবী কই? আম্মা জানরা বলল কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। কালেমার দাওয়াত যাওয়ার জন্য গিয়েছে। কোন দিকে গেছে তা জিজ্ঞাসা করি নাই। কয় কোন দিকে গেছে জিজ্ঞাসা করো নাই, তাইলে পাইবা কেমনে? কয় আমার নূরের নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। আমার নূরের নবী যেই রাস্তা দিয়ে সকালবেলা গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নূরের নবীর শরীর মোবারকের ঘেরান মোবারক থাকবে। চান্দুর বাপে বডি স্প্রে একটাও শরীরের ঘেরান বানাই তারে না, কথা কয় না। এটা আমাকে ফরিদপুরের বিদেশিরা দেখি, আমাকে দেশে ইতালি বেশি, ইতালি পার্টি বেশি, বিদেশ থেকে ফুসফুস করে খালি এটারে বলে বডি স্প্রে, কথা কয় না। এগুলা মাখার পরেও দেখি শরীর থেকে ঘেরান আহে না। আর সাহাবীরা বলতেছেন তিরমিজি শরীফের হাদিস, নবীজি সকালবেলা যেই রাস্তা দিয়ে যেতেন সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নবীজির ঘেরান মোবারক লেগে থাকতো। সুবহানাল্লাহ। আর চান্দুর বাপে কয় হেই নবী বলে ও হ্যাঁ মতো। আল্লাহ ভাইদেরকে হেদায়েত নসিব করুক। আবারও বলছি, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন আপনি কফি খাওয়াইতে পারবেন, আর চেয়ারম্যানকে লতিফ মনে করলে রং চা আসবে, চিনি ছাড়া, কথা কয় না। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ একটা আইন করেছেন। কোরআনুল কারীমে কে আইন করেছে? আমার আল্লাহ একটা আইন করেছেন 28 পারা 3 পৃষ্ঠায় সূরাতুল সূরাতুল মুজাদেলায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া সূরাতুল মুজাদেলা বলছি, মজার একটা ঘটনা ঘটে গেছে। কারণ এই স্টেজে কেউ হাফেজ আছে? কে? আপনি একটু সামনে আসেন। আমি একটু আগে বলছি সূরাতুল মুজাদেলা, কথা বলছি না? আপনাদের দিকে তাকায়া আমি পৃষ্ঠা উল্টাইছি। এই ঘটনা ইদানিং আজকে 3-4 বছর, এর আগে ঘটে নাই আমার, তাই নাকি? মাশাআল্লাহ, দেখছেন? আমি বলছি সূরাতুল মুজাদেলা। মুজাদেলা নেই নাকি আমি মিথ্যা বলছি? আপনাদের দিকে তাকায়া কোরআনের পৃষ্ঠা আমি উল্টাইছিলাম, সায়া দেখি সূরাতুল মুজাদেলা বলছি, সূরাতুল মুজাদেলাই আমার আল্লাহ বের করে দিয়েছে। আমরা ওলিদের কারামত বিশ্বাস করি। আমি ওলি না, কিন্তু যারা ওলি আল্লাহ তাদের কিন্তু কারামত আছে।
সূরাতুল মুজাদিলা বলছি, মুজাদিলায় আল্লাহ বের করে দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদিলার আয়াত নাম্বার 12 আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডাক্তারের কাছে গেলে ভিজিট না দিয়া ডাক্তার দেখাইতে পারো না, কবিরাজের কাছে গেলে ভিজিট ছাড়া কবিরাজ রোগী দেখে না। আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইদা নাজাইতুমুর রাসূলা, যখন রাসূলের নূরানি কদম মোবারকে গোপন কথা বলার জন্য যাইবা, আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ইদা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আগে ভিজিট দাও, তারপরে কথা বলতে হবে। ভিজিট দেওয়ার আগে, আমার বন্ধুকে হাদিয়া দেওয়ার আগে আমার আল্লাহ আইন করেছেন, কোরআনের আইন। আমার ভাইরা অনেকে কোরআনের আইন চান, এই কোরআনেই তো আমার আল্লাহ আইন করে দিয়েছেন। আমার নূরের নবীর কদম মুবারকে যদি কেউ গোপন আলোচনা করতে চাও, আমার আল্লাহ কয়, ইদা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, বন্ধুর সাথে হাবিবুল্লাহর কদম মোবারকে যায়া গোপনে যারা কথা বলতে চাও, ডাক্তারকে যেমন ভিজিট দাও, আমার বন্ধুকে হাদিয়া দাও। হাদিয়া দেওয়ার আগে আমার বন্ধুর সাথে কথা বলা যাবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের নবীকে চিনানোর জন্য কোরআনুল কারীমে 28 পারার 7 পৃষ্ঠায় হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতরা আমার আল্লাহ কাল্লাহু আনজালনা হাদাল কোরআন, সুবহানাল্লাহ। কে বন্ধু, এই কোরআন যদি আমি লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আমার রাসূলের শক্তি কত কোরআন থেকে শোনেন। আমার হাবিবের শক্তি আল্লাহ কত দিয়েছেন সেটা আমার গল্পে গুজবে শুনিয়া মানার কোনো দরকারই নাই। আল্লাহর কোরআন থেকে শুনিয়া মানবেন কি মানবেন না? কোরআনের নামাজের দাওয়াত 82। কত? কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মানুষগুলি ইবাদতের পাশাপাশি রসুল রসুল করে? এটার অন্যতম কারণ ভাইজান, আমি আশ্চর্য হয়ে যাই ভাইজান, আপনি আলেম, আমি আশ্চর্য হয়ে যাই আব্বা জানলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের দাওয়াত দিবেন 82 বার। কত? হজের দাওয়াত 82 না, জিকিরের দাওয়াত 286। মারহাবা। এই জন্য পীর সাহেবরা খালি কয় জিকির করো, জিকির করো, জিকির করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির জন্য নরসিংদী কত বড় বড় ফ্যাক্টরি করলো, শান্তি আইলো না। আমার আল্লাহকে শান্তি পাইতে চাইলে আমার জিকিরে ঢুকে যাও, শান্তি পাবা। আর আমি আবার গজলের মধ্যে লিখছি, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মদিনা। বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে চিনানোর জন্য আমার আল্লাহ
কুরআনুল কারীমে আমাদেরকে জানাইলেন লাউ আনজালনা হাদাল কুরআন। এই আয়াতটা পড়ে আমি উদাহরণের দিকে চলে গিয়েছিলাম। এই কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। জিকিরের কথা বললেন 286 জায়গায় কোরআনে। হজের দাওয়াত দিলেন 14, 15 বা 20 জায়গায়, কম বেশি হতে পারে। যাকাতের দাওয়াত দিলেন 20, 25, 30 জায়গায় কোরআনে। জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায় কোরআনে। আব্বারে বাবারে, বাবা মার খেদমতের কথা বললেন কয়েক জায়গায়। তাহাজ্জুদের কথা বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এক জায়গায় পাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের দাওয়াত দিলেন 82, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে কয় জায়গায় আজ পর্যন্ত মনে হয় শোনেন নাই। আজকে আমার আল্লাহর দয়ায় আমি আপনাদেরকে শোনায়া যায়। এই কোরআনুল কারীমে আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে আমি গনে গনে দেখেছি 1400 জায়গায় আমার রাসূলের দাওয়াত। সুবহানাল্লাহ! কত জায়গায়? এই জন্য বলে যে যাকে চিনে সে তাকে কিনে। নামাজ ফরজ, নবীকে ভালোবাসাও ফরজ। নামাজের কথা 82, যদি এখন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন কয়বার হয়। 1400 82 দিয়া ভাগ দিলে 17 বার হয়। স্টেজে যদি কোরআন শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে নামাজের দাওয়াত যদি একবার দেওয়া হয়, মেজরিটি পার্সেন্টের দিকে যদি খেয়াল করি, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত 17 বার দেওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নামাজের কথা 82 জায়গায়, রাসূলের কথা 1400 জায়গায়। ওই মার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর উম্মত আপনি আর আমি, শুধু আপনি আর আমি না, আমার মায়ার নবী রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুধু এইটা মনে করো না আমি শুধু তোমাদের মুসলমানদের নবী। আমার নূরের নবী কয় বুইস্তু ইলান নাসি কাফা, মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা। তোমরা মুসলমানরা এটা মনে করো না যে আমি শুধু তোমাদের মুসলমানদের নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, আমি বৌদ্ধদের নবী। আমার নূরের নবী কয় শুধু আমি সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। সমস্ত মাখলুকাতের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, তারকার নবী, আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী,